খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ফুটবল খেলার মুসলিম দেশকে সাপোর্ট না করে ইহুদি দেশকে সাপোর্ট করলে কি ঈমান চলে যাবে? মৃত ব্যক্তিকে যে স্থানে গোসল করানো হয় সেই স্থানে কি 40 দিন কাঁটা দিয়ে রাখতে হয় এবং সেই স্থানে সন্ধ্যার পর মোমবাতি আলো জ্বালিয়ে রাখতে হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষের রূহ কি কোনো প্রাণীর রূপ নিয়ে ঘোরাফেরা করে কিনা? আচ্ছা, প্রশ্ন তো দুইটা দেখতেছি। মানুষের রূহ কি কোনো প্রাণীর রূপ নিয়ে ঘোরাফেরা করে কি না, এরকমের আকীদা আমাদের সমাজে অনেকের কি আছে। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত কারা? মানুষ, আদম সন্তান। বলেন কারা? কাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছে, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করছি। কতটা সম্মান দিছি? তারা জলে এবং স্থলে চলতে পারে, আকাশেও চলতে পারে। তারা যা করতে পারে অন্য কেউ সেটা করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জিন আছে না নাই? জিনেরা একটা মাইক বানাইতে পারবে? কথা আসতে কর। জিনেরা একটা কম্পিউটার বানাইতে পারবে? একটা ক্যামেরা, একটা জামা বানাইতে পারবে না? পারবে না। কিন্তু মানুষকে এই ক্ষমতা দিছে কে? সূরা বাকার আল্লাহ পাক বলছে, আদম ওয়া আল্লামা আদামা, আমি আদমরে শিক্ষা দিচ্ছি। আদমকে আমি আল্লামা, অর্থাৎ আদমকে আমি সকল জ্ঞানী বানায় দিচ্ছি। আর আদম সন্তান হিসেবে জেনেটিক পদ্ধতিতে সমস্ত মানুষকে আল্লাহ কোনো না কোনো জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই জিনিসটার নাম কি, বলতে পারবে না, হাঁ করে তাকায় থাকবে। কিন্তু আদম সন্তানকে যদি জিজ্ঞেস করে জিনিসটার নাম কি, বলবে এটা একটা এসি। ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এটার নাম কি, ফেরেশতারা বলতে পারবে না। কিন্তু আদম সন্তান পারবে নাকি পারবে না? এ কথাগুলো আমার না আল্লাহ? আল্লাহ পাক বলছে। আমি প্রশ্ন করলাম একের পর এক, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা বলতে পারে নাই। বলতে পারছে কে? আর এটা শিখাইছিল কে? আল্লাহ নিজে। সুতরাং সম্মানিত মানুষকে অসম্মান করবেন, এটা কিন্তু ঠিক না। মানুষ অনেক সম্মানিত আল্লাহর কাছে। এজন্য মানুষের উপরে জুলুম এটা সহ্য করে না কে? আপনি যদি একটা অমুসলিমের উপরেও জুলুম করেন, আল্লাহ আপনার শাস্তি দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। কারণ সে মানুষ, মানুষ হিসাবে সে সৃষ্টি কার? আল্লাহ পাকের। সুতরাং মানুষের রূহ অন্য কোনো প্রাণীর রূপে আসে, এটা হিন্দুদের একটা আকীদা, অন্য ধর্মের আকীদা। এটা কখনো সহি আকীদা হতে পারে না, এটা মুশরিকি আকীদা। মানুষ কেন অন্য স্বরূপ ধারণ করবে? এরপরে লেখছে, মৃত ব্যক্তিকে যে স্থানে গোসল করানো হয় সেই স্থানে কি 40 দিন কাঁটা দিয়ে রাখতে হয় এবং সেই স্থানে সন্ধ্যার পর মোমবাতি আলো জ্বালিয়ে রাখতে হয় কিনা? সবগুলা বেদাত, সবগুলা কুসংস্কার, সবগুলা কুসংস্কার। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি দোয়া করবেন তার জন্য, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে কি করো? ক্ষমা করো। আল্লাহ তাকে কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি দোয়া আল্লাহ আমাদের শিখিয়েছে। সুতরাং এগুলা সবই কুসংস্কার, কিছুই লাগবে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি ইসলাম মানার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সবগুলো উত্তর দিতে পারবো না, যে কয়টা দিতে হবে। খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? খেলোয়াড়ের জার্সি এটা একটা কেয়ামত যাইতেছে এখন আমাদের সব বাংলাদেশে, তাই বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা কেয়ামত। মানে ফুটবল খেলাটা কয় বছর পরে পরে আসে? তো এই 60 বছর পরে পরে একটা কেয়ামত লাগে। এই কেয়ামত হলো জার্সির, এই কেয়ামত হলো আপনার কি বলে পতাকা লাগাইতে যেয়ে দেখলাম মারা গেছে না? উম্মাদ হওয়া ভালো, তবে এত উম্মাদ হওয়া ভালো না। পাগল হওয়া ভালো, কিন্তু এত পাগল হওয়া কি না ভালো না। কোনো কিছুতে যেন আমাদের নেশায় না পায়। খেলোয়াড়দের জার্সি পরে নামাজ হবে কি হবে না সেই ফতুয়ার আগে সিদ্ধান্ত নেন আপনি কাজগুলো করতেছেন নাকি, আপনি কি করতেছেন, কি অপচয়টা আপনি করছেন।
এটি হলো কথা। 2 নম্বর কথা হলো জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জার্সিতে যদি খেলোয়াড়ের ছবি থাকে তাইলে হবে, এটা যেন না হয়। নর্মালি কোনো জার্সি যেটাতে ছবি টবি থাকে না, ওইটা পরে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তবে এটা ভালো দেখায় না। এটা কি দেখায় না? ভালো দেখায় না। আপনি পোশাক, আচ্ছা বলেন তো, আমি এখন পাঞ্জাবি পরে আসি না, কথা কন না, তা আমি এই মানুষটা আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে বসি, এখন আমার কথাগুলো যতটা মনোযোগ দিয়ে আবেগে শুনতেছেন, আমি মোল্লা নাজিমি যদি প্যান্ট শার্ট পরে এখানে বসে এই বক্তৃতাগুলি দেই, আপনাদের কাছে ভালো লাগবে? আপনারা মনে মনে করেন উনি প্যান্ট শার্ট পরে রয়েছে, ওনার এই অবস্থা কেন? আমি কোথাও গেলে নিজের পরিচয় খুব একটা দেই না, সবসময় মাস্ক পরে থাকি। তো কয়েকদিন আগে আমি একটা হসপিটালে গেলাম, তো যাওয়ার পরে দেখলাম একজন প্যান্ট শার্ট পরা লোক নামাজের ইমামের জায়গায় বসে আছে। তা আমি আমার মতো করে যে পেছনে বসছি, তো উনি আমাকে বলছে যে নামাজটা আপনি পড়ান। আমি দুর্বল বলা, আমি বললাম যে সবসময় কে পড়ায়? আমি পড়াই। তা আমি বললাম আপনিই পড়ান। সবসময় যিনি ইমামতি যে জায়গা করেন তিনি করাটাই কি উত্তম বা সুন্নাহ এটা। এখন উনি নামাজ পড়াইছে, তো যে হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার যিনি, আমি ওনার কাছেই গেছি, উনিও আবার এখানে নামাজে ছিলেন, উনিও আমার চিনে নেই। যখন আমি ওনার সামনে গেছি, এখন ওনার চেম্বারে যারা ছিল সবাই কয় ইন্না লিল্লাহ, হুজুর আপনি সেখানে ছিলেন, আমরা তো আপনার চিনি নাই, তাহলে তো আপনার পিছনে আজকে নামাজ পড়তাম। কোথাও গেলে নিজে নিজে নিজের পরিচয় দিবেন না, এটা নর্মালভাবে থাকার চেষ্টা কি করবেন। আপনি জুমুরের মেম্বার, এক জায়গায় গেছেন, যাইয়া বাপসাপ লইয়া আমি মেম্বার, তো এগুলা কি দরকার আছে নাকি? কোনো দরকার নেই। আপনি আপনার মতো করে চলবেন। আমি মোল্লা নাজিম একেবারে সত্য কথা, আল্লাহি আমি কোথাও নিজের পরিচয় দিতে চাই না, যতক্ষণ পর্যন্ত চেষ্টা করি পারি চুপচাপ থাকতে। আমি দেখছি অন্য অন্য আলেমরা অনায়াসে বলে আমি অমক, ধরেন একটা কার্ড রাখেন, আমার জীবনে কোনো কার্ডই নেই। আমার কাছে কেউ কার্ড চাইলে আমি হাসি দিই যে কার্ড তো আমার কাছে নেই। কারণ আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর চাইতে বড় পরিচয় আর কিছু আসেনি, নেই। তো যাই হোক, জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু এটা কি সুন্দর দেখায়? অবশ্যই দেখায় না। ফুটবল খেলার মুসলিম দেশকে সাপোর্ট না করে ইহুদি দেশকে সাপোর্ট করলে কি ঈমান চলে যাবে? খেলার সাথে ঈমানের কোনো কি নাই, সম্পর্ক নাই। একটা কথা বলি শুনেন, হাদিস বারবার শোনার পরে প্রশ্ন কেন আসে? যার সাথে যার মহব্বত, তার সাথে তার, আচ্ছা খেলা কি সওয়াবের কাজ? কথা আসতে কইছেন, খেলা কি সওয়াবের কাজ? খেললে কি আখেরাতে কোনো লাভ হইব না? কিছু কিছু খেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলছে, সেগুলা শরীর চর্চার জন্য, যেমন তীর মারা, যুদ্ধে আপনার অভিজ্ঞতা অর্জন করা, দক্ষ হওয়ার জন্য কি লাগে? তীর মারা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন। স্বাস্থ্য ভালো রাখার জন্য দৌড় দেয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যত ব্যায়াম আছে এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু যেই খেলাতে জুয়া, অশ্লীলতা হয়, ওই খেলা মুসলমানের জন্য কি নাই? জায়েজ নাই। এই যে খেলা বিশ্বকাপ চলে, এইটার আয়োজনকে কেন্দ্র করে মদের ব্যবসা ভালো চলে না খারাপ চলে? শুধু মদ না, আরো কত ব্যবসা চলে, কত ব্যবসা চলে। সুতরাং এগুলোর সাথে মুসলমানের কি নাই? কোনো সম্পর্ক নাই। আরেকটা কথা বলি, আমি মুসলিম হিসাবে সবসময় সব জায়গাতে জেনেই থাকি না কেন, আমার অন্তরে কার জন্য টান থাকা উচিত বলেন? মুসলমানের জন্য। কার জন্য? স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। এটা যেখানে থাকি, দুনিয়ার যেই প্রান্তেই যাই না কেন, যখনই আমি শুনবো সে মুসলিম, আমার হৃদয়টা তখন তার দিকে একটা আলাদা টান থাকবে না? কারণ সে আমার ভাই, সে আমার ভাই। এই জন্য বলবো যে আলহামদুলিল্লাহ এবছর তো অনেকগুলা মুসলিম দেশেই কি করতেছে? অংশগ্রহণ করছে। আমি কিন্তু এই কথা বলতেছি না যে খেলা দেখবেন, খেলাকে সাপোর্ট করবেন না, এটা আমি বলি নাই। আমি যেটা বুঝাইতে চাইলাম, আমাদের সাপোর্ট, আমাদের ভালোবাসা সবসময় মুমিনের জন্য। বলেন কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল
ঈমান, আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? দেওয়া না দেওয়াটা কার জন্য? আল্লাহর জন্য।